মিলাদটা কি? মিলাদ হচ্ছে আমাদের দেশে যে মিলাদ হয় সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়া হয়। দরুদ শরীফ পড়া এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আম ভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, মুতলক ভাবে। এখানে কোনো কন্ডিশন আল্লাহ পাক রব্বুল আলামিন লাগান নাই। এখানে যার ইচ্ছা সে বসে পড়বে, আবার যার ইচ্ছা সে দাঁড়িয়ে পড়বে। এটা মুস্তাহাব, ফরজ ওয়াজিব কেউ কোনোদিন কিছু বলতে পারবে না। যার মহব্বত যতটুকু, যার প্রেম যতটুকু, সেইভাবে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের মধ্যে তার সালামটা পেশ করবে। এই মহব্বতটা ফাইন্না সালাতাকুম মারুজাতুন আলাইয়া, নবীজি বলেন তোমাদের সেই সালাত, তোমাদের সেই দরুদ শরীফ আমি রাসূলের কাছে উপস্থাপন করা হয়। এখন আপনার বিবেকের কাছে ছেড়ে দেওয়া হলো আপনি নবীজির উপর কেমন ভাবে দরুদ শরীফ পাঠ করবেন। তবে আমাদেরকে একটু দেখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লু আলাইহি, তোমরা দরুদ পড়ো, বাস। এরপরে বলেছেন ওয়াসাল্লিমু, তোমরা সালাম দাও। সাল্লু, তোমরা দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, তোমরা সালাম দাও। এতটুকু শেষ করতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সেখানে শেষ করেননি, ওয়াসাল্লিমুর পরে আরেকটা শব্দ লাগিয়ে দিয়েছেন, কি? ওয়াসাল্লিমু তাসলিমা। এই তাসলিমা কেন? তাসলিমা এই জন্য যে আমার নবীকে তোমরা সালাম দেওয়ার মতো সালাম দাও। এখন নবীকে সালাম দেওয়ার মতো সালাম কিরকম? আর তানবিন লিতাযীম, এখানে একটা তানবিন আছে। অনেক মুহাক্কিকিন বলেছেন আর তানবিন লিতাযীম, অর্থাৎ যে সালামের মধ্যে নবীর তাজিম বেশি, সম্মান বেশি, তোমরা সেইভাবে সালাম দাও। এখন আপনারাই বলুন, বসে বসে সালাম দিলেও হবে, কেউ অস্বীকার করতে পারবে না। আবার নবীজিকে দাঁড়িয়ে সালাম দিলে সেটাও হবে। এখন আপনারা বলুন, বসে সালাম দেওয়া সেটার মধ্যে আদব এবং মোহাব্বত তাজিম বেশি, নাকি একটু কষ্ট করে দাঁড়িয়ে সালাম দিতে পারলে সেখানে তাজিম বেশি? সেখানে তাজিম এবং মোহাব্বত বেশি, তবে একটু কষ্ট হবে। আমরা সেই নবীর জন্য একটু কষ্ট করতে কি পারবো না? আপনি দেখেন, একটা হাদিস শরীফ আপনাদের সামনে আমি তুলে ধরব। নবীজি ইরশাদ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে এক একটা দাওয়াতে মুস্তাজাবা দিয়েছেন, যে আমি তোমাদেরকে একটা দোয়া দিলাম, যে দোয়া অবশ্যই কবুল হবে। আমাদের নবীজি ইরশাদ করেন, প্রত্যেক নবী দুনিয়ায় থাকা অবস্থায় তাদের সেই দোয়াটা কবুল করে নিয়েছেন, কিন্তু আমি সেই দোয়াটা রিজার্ভ করে রেখে দিয়েছি আমার উম্মতের জন্য পরকালে। আমি দুনিয়াতে সেটা নেই না, স্পেশাল যেটা, এটা আমি পরকালের জন্য রেখে দিয়েছি। হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে সমস্ত নবীদের জন্য মিম্বর হবে। ওয়ালিল আম্বিয়ায়ে মানাবিরু, লিকুল্লি নবিয়্যিন মিম্বারুন ওয়ালিল আম্বিয়ায়ে মানাবিরু। সমস্ত নবীদের জন্য মিম্বর হবে। বুঝতেই পারছেন সেই মিম্বরটা কি আমাদের সেগুন কাঠের? না, নূরের মিম্বর হবে। আর অন্যান্য নবীদের যে মিম্বর, আমাদের রাসূলের মিম্বর কি আর সমান হতে পারে? নিশ্চয়ই না। হুজুর বলেন, কুল্লুহুম ইয়াজলিসুন, তারা সবাই আপন আপন মিম্বরে বসে পড়বেন। আর আমি ওয়া আনা আকুমু বাইনা ইয়াদাই রাব্বি, সবাই বসে যাবে, আমি না বসে আমি আল্লাহর সামনে, আমার রবের সামনে দাঁড়িয়ে থাকব। রব্বুল আলামিন আমাকে সম্বোধন করে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে হাশরের ময়দান তো আপনার শান দেখানোর জন্য, মাকামে মাহমুদ তো আপনার জন্য। আজকে সমস্ত নবী আপন আপন মিম্বরে বসে গেলেন, আপনি এখনো বসলেন না। তখন আমি বলবো, আল্লাহ, আমি ততক্ষণ বসবো না যতক্ষণ জানবো না আমার আমার কোটি কোটি গুনাহগার উম্মতের কি ফয়সালা হয়েছে। দেখুন, সুবহানাল্লাহ। সেদিন এত বড় একটা অপরচুনিটি আল্লাহ পাক, আল্লাহর হাবিব আল্লাহর সামনে কষ্ট করে দাঁড়িয়ে থাকবেন, এত বড় একটা সুযোগ, এত বড় একটা নিয়ামত পাওয়ার পরেও কাদের কথা চিন্তা করে? আমাদের কথা চিন্তা করে, উম্মতের কথা চিন্তা করে সেদিন আল্লাহর হাবিব আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবেন। তো এত বড় একজন নবী হয়ে, সমস্ত নবীদের ইমাম হয়ে, এত বড় একটা সুযোগ পাওয়ার পরও শুধু উম্মতের কথা চিন্তা করে যদি আল্লাহর সামনে নবীজি দাঁড়িয়ে থাকতে পারেন, আর আমরা উম্মত হয়ে সেই নবীর জন্য একটু দাঁড়াতে পারবো না? তবে দেখুন, যে সমস্ত নবীদের সর্দার তিনি, যিনি না হলে আল্লাহ পাক 18,000 মাখলুকাত সৃষ্টি করতেন না, তিনি আমাদের মতো উম্মতের কথা চিন্তা করে আল্লাহর কাছে দাঁড়িয়ে রইলেন, আর আমরা দাঁড়াতে পারবো না। এটা কি হতে পারে? আমরা কি সেই নবীর সম্মানে 5 মিনিট দাঁড়াতে পারবো না? আমরা 5 ঘন্টা দাঁড়াতে পারবো না? আমরা 5 দিন দাঁড়াতে পারবো না? সত্যিকার ওয়াফাদার যদি উম্মত হয়ে থাকি, আমরা বলবো, কেন যতদিন আল্লাহ আমাদেরকে হায়াত দেবেন ততদিন যদি নবীর সম্মানে দাঁড়িয়ে থাকতে হয়, আমাদের কোনো আপত্তি থাকার কথা না।
আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে, আল্লামা ইবনে কাসির লিখেছেন, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম যখন উম্মতের কাছে বক্তব্য রাখতেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যখনই আলোচনার ফাঁকে আমাদের নবীর প্রসঙ্গ আসতো, অর্থাৎ আমার রাসূলের নাম যখন আসতো, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম সম্মানার্থে দাঁড়িয়ে যেতেন। আমাদের নবীর নামের সম্মানে যদি ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম দাঁড়িয়ে যেতে পারেন, তাহলে আমরা কারা? সেই নবীর সম্মানে একটু দাঁড়ালে আমাদের কষ্ট হয়, আর সেখানে বিদআতের ফতোয়া, সেখানে নাজায়েজের ফতোয়া, কত বড় দুর্ভাগ্য! আমাদের কত বড় দুর্ভাগ্য! সাহাবায়ে কেরাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত মিশকাতের মধ্যে এসেছে, নবীজি আমাদের কাছে তাশরীফ আনতেন, আমাদের সাথে কথাবার্তা বলতেন, ফাইদা কামা কুমনা, হুজুর যখন দাঁড়াতেন আমরাও সবাই দাঁড়িয়ে যেতাম। কতক্ষণ দাঁড়িয়ে থাকতাম? নবীজি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যেতে 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 একেবারে কোনো বিবির ঘরে প্রবেশ না করা পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকতাম। যারা বলে সাহাবা ইকরামের যুগে ছিল কিনা, তাদের জন্য আমরা বলবো সাহাবা ইকরাম দাঁড়াতেন। বলে হ্যাঁ, দেখেন যারা কিয়ামের বিরোধী তারা দলিল দেয়, হুজুর তো নিষেধ করেছেন লা তাকুমু কিয়াম আল আজামি, তারা সেই হাদিসটা দেখেছেন, কিন্তু সাহাবা ইকরামকে হুজুর নিষেধ করার পরেও হুজুর নিষেধ করতেন যে তোমরা এইভাবে দাঁড়াইও না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, হুজুর নিষেধ করার পরে পরের দিন সাহাবা ইকরাম আবার দাঁড়িয়েছেন কিনা, পরের দিন সাহাবা ইকরাম আবারও দাঁড়িয়েছেন। বুঝতে হবে হুজুর কেন নিষেধ করলেন, এটা তো হুজুরের বিনয়, এটা নবীজির বিনয়, এটা আজিজি। এই আজিজিকে যদি নির্দেশ মনে করা হয় তাহলে সমস্যা। আশা করি বিষয়টা পরিষ্কার হয়ে গেছে।